হরিনাম করলে পাপ নাশ, আর হাতে করতাল দিলে রোগ নাশ। কি করে রোগ নাশ? আমাদের পাঁচটা 10টা আঙ্গুলের নার্ভের সঙ্গে যোগ আছে শরীরে। এই আঙ্গুলে দেখবেন অনেকে সব আঙ্গুলগুলো দেখবেন এইভাবে খেলায়। কেন? চুল উঠবে না। এ বাস্তব কথা। নোকে নোকে ঘষবেন, বেশি চুল উঠবে না। মানে আমাদের পাঁচটা 10টা আঙ্গুলের নার্ভের সঙ্গে যোগাযোগ আছে শরীরে। তাহলে মহাপ্রভু কত চিন্তাধারা নিয়ে লিখলেন, বললেন দেখুন কত চিন্তাধারা। কলিযুগের মানুষ যদি মুখে হরিনাম করে পাপ নাশ হবে, তাহলে রোগটা নাশ হবে কি করে? না 10টা আঙ্গুলে 5টা 10টা আঙ্গুলে যদি সংযোগ করায় তাহলে রোগটা নাশ হয়ে যাবে। তবে জোরে জোরে হাতে তালি দিয়ে নয়, অন্তর দিয়ে একটু ভেবে দেখুন, অন্তর চিন্তা দিয়ে ভেবে দেখুন। তুমি হরিনাম করছো মহাপ্রভুর সামনে, তোমার নয়ন দিয়ে অশ্রু প্লাবিত হচ্ছে, নয়ন দিয়ে জল পড়ছে। এবার বলুন তোমার, আমরা যখন চোখ দিয়ে জল বেরুবে তখন আর হাতে শব্দটা আর আসবে বাবা? আসবে না। ভক্তি যখন ভেতরে জাগরিত হয়ে যায় তখন হাতে শব্দ হয় না। সেই ভাব নিয়ে হরিনাম করো, হরিনাম করার মতো করো, না হলে করে লাভ নেই। দেখিনি করে লাভ নেই। যে কীর্তনে কীর্তনিয়া বলেছে, পবিত্র মুখার্জি বলেছে হরিনাম করতে, একটু করি না, ওই রকম করে লাভ নেই। করার মতো করো, ভাবের ভাব দিয়ে করো, না ভাব না দিয়ে করে লাভ নেই। এবার সেই ভাবটা এই আসনে নিয়ে আসুন। কারণ আপনি বেদব্যাসের আসনে বসেছেন, এই বেদব্যাসের আসনে বসে সেই ভাবটা জাগরিত করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কথাটা বুঝবেন মায়েরা, সন্তানকে গর্ভে ধারণ করলে মা হওয়া যায় না, মায়ের আচরণ করতে হবে, আচরণ বিধি মানতে হবে। গর্ভে ধারণ করলেন, গর্ভে ধারণ করে গীতা পড়লেন না, ভাগবত পড়লেন না, হরিনাম শ্রবণ করলেন না, হরিনাম করলেন না, ঠাকুর মন্দিরে গিয়ে প্রণাম করলেন না, সন্তান আপনার সেই রকম হবে না। আর যদি আচরণের মধ্যে থাকেন, সন্তান আপনাকে কোনোদিনও দুঃখ দেবে না, কষ্ট দেবে না, জ্বালা যন্ত্রণা দেবে না। আর আচরণ যদি মিলে না চলে, আপনাকে বসে কাঁদতে হবে সন্তানের জন্য। আমরা রাধা কৃষ্ণের তত্ত্ব একটু আস্বাদন করব। প্রথমে বলি রেখি, ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হয়েছিলেন, কারাগারে আবির্ভাব হয়েছিল, হ্যাঁ কি না? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? তিনি তো অন্তর্যামী ভগবান, এত জায়গা থাকতে কারাগারে কেন আবির্ভূত হলেন? দ্বিতীয় তত্ত্ব, কৃষ্ণ যদি অষ্টম গর্ভের সন্তান হয়, সপ্তম গর্ভে হচ্ছে দাদা বলরাম, তার আগে যে 6টা ছেলে এসেছিল তাদের নাম কি জানি না। এবং 6টা ছেলেকে কংস আছড়ে মেরেছিল, জন্ম নেবার সাথে সাথে তাদের কেন মৃত্যু হলো? এটা হলো তৃতীয় তত্ত্ব। তৃতীয় তত্ত্ব, এক স্তন রমণী কাকে বলে, কোন রমণীর একটি মাত্র স্তন? চতুর্থ তত্ত্ব, রাধা রানীকে কেন কৃষ্ণ কলঙ্কিনী রাধা বলে? তারপরে তত্ত্ব, রাধারানীর কিন্তু একটা পদ্ম ফুল থেকে আবির্ভাব হয়েছিল, রাধারানীর কেন পদ্ম ফুল থেকে আবির্ভাব হলো? বা রাধারানী জন্ম নেবার সাথে সাথে কেন নয়ন মুদ্রিত করে নয়ন মিলে তাকায়নি? কেন রাধারানী নয়ন মিলে তাকায়নি? আজকে রাধারানীর সঙ্গে আয়ান ঘোষের কেন বিয়ে হলো? এসব তত্ত্ব আমরা আস্বাদন করব। এই আয়ান ঘোষ পূর্বে কে ছিল? গন্ধমাদন পর্বতে হনুমান ঔষধ আনতে গেছিল, একটা ঔষধ বৃক্ষ লক্ষণকে খাওয়ানো হয়েছিল না 4টে খাওয়ানো হয়েছিল? কটা খাওয়ানো হয়েছিল মা? 4টে। সবাই বলে বিশল্যকরণী খাওয়ানো হয়েছিল না, 4টে মহাবৃক্ষ ঔষধের সঙ্গে এক স্তন রমণী দুগ্ধ মিশিয়ে তবে খাওয়ানো হয়েছিল।
তবে লক্ষণ বেশি ছিল। এই তত্ত্ব আমরা আস্বাদন করব। লীলাটি নাম হলো রাধা কৃষ্ণের আবির্ভাব লীলা। প্রেম সে বলো রাধে রাধে। আসলে বৃন্দাবনে সবাই মিলে একটু ভজন করব প্রেম সে। ও মিঠি রস সে মহারানী রাধে রাধে রাধা কি রাধা কি গাড়ি। আমি যে হাত তুলে দিতে বললাম, যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। মায়েরা একটা কথা মন দিয়ে শুনুন, পশুবৃত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। মন দিয়ে শুনবেন, পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ি। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় মাঝে নোংরা জালে ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিন যেদিন জ্ঞানের চেতনা। অসৎ লোককে অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় রাস্তায় কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে ও হে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল হরি হরি বল। আগে পাকা বাড়ি ছিল না মাটির বাড়ি ছিল? মা মাটির বাড়ি। ছাউনিটা কিসের ছিল? খড় দিয়ে যে ঘরটা ছাইলো তাকে কি বলতো? বারুই মশাই বা ঘরামি বলতো। তো গৃহিণীকে বলতো, মা তুমি তলায় আঁচল পেতে দাঁড়াও, আমি ওই চালের মাথা থেকে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে, তুমি আঁচলটা পেতে বলবে মানিক পরে, ধানটা ফেলে দেবো তোমার আঁচলে ওই চালের মাথা থেকে। আবার বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে, দ্বিতীয় মুঠো ধান ফেলে দেবো। এই করে 3 মুঠো ধান তোমার আঁচলে ফেলবো। আমি বলবো কি পরে, তুমি বলবে মানিক পরে, আর কিচ্ছু বলতে হবে না। তাহলে দেখবে মা, তোমার এই যে সুন্দর ঘরটা আমি ছেয়ে দিলাম, এই ঘরে কোনোদিন অমঙ্গলের ছায়া আসবে না। একে বলে মানিক না মনো। এখনকার ব্রাহ্মণরা ঈশান কোণে সোনা দিয়ে দেয়, সেটা এখন প্রচলিত নেই। তা গৃহিণী কি করেছে, 1 কুলা ধান মুটকিতে তুলে দিয়েছে চালের মাথায়। বারুই মশাই চালের মাথা থেকে কুলোটা নিয়ে বলছে, ওমা আঁচল পাতো। আঁচলটা পেতেছে। ওমা কি পরে, ধানটা এবার ফেলবে, মানিক পরে বললেই ধানটা ফেলবে। ওমা কি পরে, বলো গো মানিক পরে, তোমাকে যে বলতে বললাম মানিক পরে বলো। ওমা কি পরে, চুপ করে আছো। কি পরে, কি করে বলবে মানিক পরে? তার স্বামীর নাম তো মানিক, তার স্বামীর নাম মানিক, বলবে কি করে? ওমা বলবে তো বলো, নালে এই প্রচন্ড রৌদ্রে তাপে আর থাকতে পারছি না। ওমা কি পরে, ছেলের নাম ছিল খ্যাপা, বলছে খ্যাপার বাপ। তদ্রূপ এই হরিনাম যোগে যারা হাত তুলে দিচ্ছে না, তাদের এই খ্যাপার বাপ পরমহত্নী হবে। সবাই মিলে পেনছে 1 2 3 4। রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি, রাধা কি গরি গরি যমুনা করি পারি। বৃন্দাবন সে বৃন্দাবন সে বৃন্দাবন সে তোমা জয় বর্ষনা কি ছড়ি, বৃন্দাবন সে তোমা চলো বর্ষনা কি ছড়ি। রস সে মিঠি রস সে মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরলি রাধে, রানী লাগে রাধে, রানী লাগে মন অমন অমন, পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা রানী কি জয় হো, মদন মোহন কি জয় হো, গিরিধারী লাল কি জয় হো। ঘুম এসেছে কি? ভালো ভালো। অনাচারী অত্যাচারী মহারাজ কংস গোদাবরী নদীর তীরে, ততটা ধান দেবেন, গোদাবরী নদীর তীরে ঊর্ধ্ব পথে হেদমুন্ডে মাথাটা নিচু দিকে পাগলো উপর দিকে করে তপস্যা করছে দেবাদিদেব মহাদেব।
কেমন ভাবে ভোলানাথে তপস্যা করছে বাবা। ভোলানাথ যাকে বর দেয় কাঁচা খুলে বর দিয়ে দেয়, হ্যাঁ দেয় না, ভস্মাসুরকে দিয়েছিল না। আর রাধে রাধে ভোলানাথে তপস্যা করছে কেমন ভাবে। ওং ধাই নিত্যং বাহি সংরাজদগরে নিপিয়াম চার চন্ডবদং সরদনা কলবজলংঘং পরস্মি গমন ভীতি হস্তং বশন্যং বাদ্যাসিনা সমস্তাৎ সৌতম মরগগরনৈ ব্যাঘ্রোর দিবসানং বিশ্বদং বিশ্ববীজং নিখিল বয়হরং পঞ্চমাত্রং ত্রিনিত্যম। ওং নমঃ শিবায় শব্দায় কালনেত্রয় হে তবে নিবেদয়ামি ত্বৎমানং তজ্জতি পরমেশ্বর মহাদেব মহাপ্রাণ মহায়োগী মহেশ্বর সর্ব পাপ হরং দেব মকনায় নমো নমঃ। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং পূর্বাণ মঙ্গলাৎ মৃত্যুর্মর্ষমমৃতাৎ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বতস্মাধিকে শরণ্যত্বমখে গৌরী নারায়ণি নমোস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্য গুণময় দেবী নারায়ণি নমোস্তুতে শরণাগত ধীরাব্জ পরিত্রাণপরায়ণে সর্বশস্য হরে দেবী নারায়ণি নমোস্তুতে। নমোস্তুতে। ভূমি সমনি সমশেষ গুণ গুণহীন মনীষ গণ ভলন জননী জয় দুর জয় দৈত পুরম নমামি শিবম শিব কল্পতর। ওম নমঃ শিবায়। অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় ভোলানাথ, একটা জিনিস পেলেই সন্তুষ্ট হয়ে যায়, সেটা কি বলো তো? রাধে রাধে। বেলপাতা আর বাসাতা, এ দুটো জিনিস পেলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কি বাচ্চাস মহারাজ কংসকে যেই বলছে আমি অমরত্ব। আরে মানুষ অমরত্ব, আরে তুই তো মনুষ্য জন্ম গ্রহণ করেছিস, তোকে জন্মেছিস যখন তোকে মরতে হবে। অমরত্ব বর বলে কেন? তুমি যদি মৃত্যুঞ্জয়, হ্যাঁ তোমার অমর নেই, তুমি আমাকে অমরত্ব বর দিতে পারবে না? শোন, মানুষ যোগী হতে পারে, ঋষি হতে পারে, ত্যাগী হতে পারে, অমরত্ব বর পাবি না। তবে সুন্দর যখন তপস্যা করেছিস, তোকে সুন্দর আমি একটি বর দিচ্ছি প্রকারান্তে। কি? দৈত্য দানব যজ্ঞ রক্ষ কিন্নর প্রণব কারু হাতে মৃত্যু হবে না। তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ। এই জায়গাটা লক্ষ্য রাখুন। মহারাজ কংসকে ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান হাতে মৃত্যু হবে। আচ্ছা মা, কেন বললো না? এখানে কারণটি কি এর তত্ত্বের ভেতরে পেয়ে যাব। ওমা, মহারাজ কংস মনে মনে ভাবলো আমি অমরত্ব লাভ করেছি। নারীদের উপর অত্যাচার, দেবদেবীর উপর অত্যাচার, শুধু তাই নয়, কংসের পিতা উগ্রসেনকে পর্যন্ত কারাগারে বন্দী করলেন। দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে, মহারাজ কংস খোঁজ করতে করতে বসুদেবের সন্ধান পেলেন। আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহে যোগ ঘটাচ্ছেন মহারাজ কংস। একদিন শুভ লগ্নে দেবকী সনে বিবাহেতে ছিলেন বসুদেব। বসুদেব বিবাহেতে ছিলেন বসুদেব। একদিন শুভ লগ্নে বাসুদেবের সনে বিবাহেতে ছিলেন দেবকী। দেবকী বিবাহেতে ছিলেন দেবকী।
একদিন শুভ লগ্নে বসুদেবের সনে বিবাহিতে ছিলেন দেবকী, বিবাহিতে ছিলেন দেবকী। হলুদ ধ্বনি সং রাধে রাধে সাক্ষয় নাই। আচ্ছা, মায়েরা যদি শঙ্করধ্বনি হলুদ ধ্বনি করে, বাবারা কি চুপচাপ বসে থাকবে? বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হলুদ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। শঙ্করধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্করধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ আনন্দেতে গায়ে করো তালি, আর কেহ কেহ আনন্দেতে গায়ে করো তালি, আর কেহ কেহ আনন্দেতে গায়ে করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল মা। দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজে রথে সারথি হয়ে মথুরা থেকে ব্রজধামে পৌঁছে দিতে যাচ্ছেন মহারাজ কংস। মাঝ রাস্তাতে কংস বাধা পেল নিয়তির কাছে। নিয়তি দৈববাণী করে বলছে, কংস, যে আনন্দের মেলা বসিয়েছ, যে আনন্দের হাট বসিয়েছ, তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে। ওই দেবকী অষ্টম গর্ভের সন্তানের হাতে তোমার মৃত্যু হবে। কথাটা শ্রবণ করে দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারী কংস। দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে, নারায়ণ, ত্রিভুবনের যত জ্বালা, ত্রিভুবনের যত যন্ত্রণা, ত্রিভুবনের যত দুঃখ কষ্ট সব দাও, কিন্তু দয়া করে একবার দেখা। এ জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। জগতের মানুষ, জগতের কলির মানুষ এখনো বুঝতে পারছে না এই জলের ভিতরে ভগবান লুকিয়ে আছে। এই চোখের জল তুমি যত ফেলতে পারবে, ভগবান প্রতিদিনই কাঙাল তোমার কাছে ছুটে যাবে জল পাবার জন্য। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমরা সংসারের জন্য চোখের জল ফেলি, ভগবানের জন্য চোখের জল ফেলতে আজও পারলাম না। দেবকী বসুদেব কাঁদছে, কেঁদে কেঁদে ভগবানকে ডাকছে। যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগে তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। তোরে যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো তীর্থে তীর্থে বুঝিস নিজে, তীর্থে 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 খুঁজিস নিরে, দেখ না খোঁজে প্রাণ, সেই তো ভগবান। ও তোর যার লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। আরে ভগবানকে
তোমার জল জিয়ান্ত দেব দেবী ভগবান হলো মা বাবা। তীর্থে তীর্থে ভ্রমণ করতে হবে না রে, ভগবানকে পাবে, ঘরে বসে ভগবানকে পাবে, ঘরে বসে ভগবানকে পাবে, তীর্থে যেতে হবে না। আমরা কলিযুগের মানুষ, আমরা মূর্খ বটি, আমরা মূর্খামি করি, যত অত্যাচার বাবা মার উপর ফেলে দিই, কিন্তু বাবা মা মুখ ফুটেও বলে না আমার কষ্ট হচ্ছে রে, আমি কষ্টে থাকি, আমি দুঃখে থাকি, আমি খারাপ থাকি, আমার ছেলে যেন ভালো থাকে। ভগবানও সেই চেষ্টা করে আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের জন্য আমি সব করতে পারি, আমার ভক্ত যেন ভালো থাকে। মাটির ঘরে বসত করি, ভুলিস নে মা ভুলি, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। মাটির ঘর বসত করে ভুলিস নে মা ভুলে, যাহার দয়ায় সৃষ্টিরে তো যাস নে তারে ভুলি। তোর দেবতা